রূপক একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবার সাথে তার ছোট্ট সংসার। সাধারণ মধ্যবিত্ত পরিবারের যা যা স্বপ্ন থাকে, রূপকেরও সে সমস্ত স্বপ্ন ছিল। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স। পড়াশুনোর পাট চুকিয়ে রূপক চাকরিতে জয়েন করলো, কিন্তু চাকরি নিয়ে রূপক মোটেই সন্তুষ্ট ছিল না। তার স্যালারি খুবই কম ছিল। সে হীনমন্যতায় ভুগত। তার বন্ধুরা তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করত। সে তার বন্ধুদের অ্যাভয়েড করতে শুরু করলো। তার বন্ধুরা অনেকেই বাইক কিনেছিল, কিন্তু তার স্বল্প স্যালারিতে বাইক কেনা সম্ভব ছিল না মোটেই। অবশেষে সে একটা নতুন চাকরি পেল এবং একটি মোটর বাইক কিনতে পারল, কিন্তু তার হীনমন্যতা যে গেল না। তার বন্ধুরা তখন অনেকেই গাড়ি কিনে ফেলেছে। রূপক একাকিত্বের শিকার হলো। তার মা বাবা তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। ইতিমধ্যে রূপকের চাকরিতে পদোন্নতি হলো। সে একটা গাড়ি কিনলো। তার মা বাবা ভাবলেন যে এবার বোধহয় ছেলের হীনমন্যতা দূর হবে, তার জীবন হবে স্বাভাবিক। কিন্তু তা হলো না। রূপকদের বাড়ি অনেক পুরনো হয়ে যাওয়ার দরুন অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। রূপক চায় না যে কেউ তাদের বাড়িতে আসুক। সে তার মা বাবাকে কড়া ভাবে বলে দেয় যে তারা যেন কোনো আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ না রাখেন। আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ, যতদিন পর্যন্ত না বাড়িটি ঝকঝকে হয়ে যায়। কিন্তু বাড়ি মেরামতে তো অনেক টাকার দরকার। কোথা থেকে আসবে এত টাকা ভেবে কুল কিনারা পায় না সে। অনিদ্রা রোগে ধরল রূপককে। তার জীবনে সুখ কবে আসবে ভাবে রূপক। একদিন সে এক বাবার সন্ধান পেল রূপকের এক অফিস কলিগের কাছ থেকে। সে বাবার আশ্রমে গেল। বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা? বাবা, আমার জীবনে সুখ নেই। বাবা তার জীবন কাহিনী খুব মন দিয়ে শুনলেন। তারপরে তাকে বললেন, ওই যে ফুলের বাগান দেখছো, সেখান থেকে সবচাইতে সুন্দর ফুলটি যদি তুমি নিয়ে আসতে পারো, তবেই তোমার জীবনের সমস্যা দূর হবে। রূপক বাবার কথা মতো বাগানে সবচাইতে সুন্দর ফুল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে দিশেহারা হয়ে পড়ল। তার মনে হতে লাগলো এর পরের ফুলটি নিশ্চয়ই বেশি সুন্দর হবে। এই করতে করতে অনেকটা সময় চলে গেল। ইতিমধ্যে অনেক ফুল ঝরেও গেল, শুকিয়েও গেল কিছু ফুল। শেষটায় তার হাতে একটি শুকনো ফুল ছাড়া কিছুই থাকলো না। বাবা মৃদু হেসে তাকে বললেন, এটাই তোমার সমস্যা। তুমি বৃহৎ সুখ পাওয়ার নেশায় বর্তমানের সুখকে ভুলে যাচ্ছ। বর্তমানে বাঁচতে শেখো, অতীতকে ভুলে যাও, আর ভবিষ্যৎ ভগবানের হাতে ছেড়ে দাও। তুমি যদি সৎ পথে সঠিকভাবে থাকো, তাহলে ঈশ্বর ঠিক যখন যা দরকার তোমাকে ঠিক দিয়ে দেবেন। জীবন যে খুব অল্প সময়ের, তাই প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করতে শেখো। সেটাই যে প্রকৃত সুখ। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।